মোবাইল বাজারের হিসাব নিকাশ ওলটপালট করে দেওয়া কয়েকটি স্মার্টফোন যা পরবর্তীতে খুবই জনপ্রিয় হয়েছিল, এর মধ্যে Xiaomi Redmi সিরিজ অন্যতম। যেমন Redmi Note 3 Pro, এটা একসময় বাংলাদেশের জাতীয় ফোন ছিল। এরপর আসলো Redmi Note 4X, তারপর আমরা দেখতে পেলাম Redmi Note 5 Pro। তো এরই ধারাবাহিকতায় Xiaomi Redmi পরিবারে যুক্ত হলো এক নূতন অতিথি। প্রিয় দর্শক, কথা বলবো Redmi Note 6 Pro নিয়ে। প্রিয় ভাই বেরাদাররা, আমি ওয়াহিদ চলে এলাম আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আপনারা দেখছেন টেক টু দা পয়েন্ট, যেখানে আমরা কথা বলি টু দা পয়েন্ট। মাত্র 5 মাসের ব্যবধানে Xiaomi বাজারে আনলো Redmi Note 5 Pro এর পরবর্তী সংস্করণ Redmi Note 6 Pro। এত ঘন ঘন আপগ্রেডের কেন দরকার ঠিক বুঝি না ভাই, Xiaomi ভালো বলতে পারবে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম যে ধরেন আপনি Note 5 Pro মার্কেট থেকে কিনে এনে ঘরে ঢুকেই শুনলেন Note 6 Pro মার্কেটে চলে আসছে। এটা কোনো কথা? কেমনটা লাগে তখন? Note 5 Pro এর সাথে এর চোখে পড়ার মতো তেমন কোনো পার্থক্য আমরা দেখলাম না, এক্সেপ্ট দ্য নচ। বাজারে যেহেতু নচের একটা ট্রেন্ড চলছে এই মুহূর্তে, আমার মনে হয় অনেকটা সে কারণেই হঠাৎ করে এর আবির্ভাব। তো যাই হোক, এর বিল্ড কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল Xiaomiর অন্যান্য নোট সিরিজের মতোই, শুধু খেয়াল করলাম ব্যাক পার্টের বাম পার্টটি প্লাস্টিক বিল্ড। বেশ বড় সড়ো ফোন হলেও খুব ভালোভাবে হাতে গ্রিপ করা যাচ্ছিল। 6.25 IPS ডিসপ্লের এই ফোনটিতে PPI ডেনসিটি হলো 403 পিক্সেল, যার ফলে এর কালার রেজুলেশন ছিল বেশ মনোমুগ্ধকর। এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস, তবে কোন ভার্সন সে বিষয়ে কোনো তথ্য পেলাম না। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, আর র্যাম ব্যবহার করা হয়েছে 3, 4 অথবা 6 জিবি এই তিনটি ভেরিয়েন্টে। 1.8 GHz অক্টাকোর CPU এর সাথে রয়েছে Adreno 509 GPU, রয়েছে 4000 mAh এর ব্যাটারি, যাতে দুঃখজনকভাবে কুইক চার্জ নেই। বক্সে দেওয়া চার্জারে চার্জ হতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। হাস্যকর, এটা একেবারে হাস্যকর। নরমাল ইউসেজে আমরা SOT পেয়েছি প্রায় 8 ঘন্টার মতো এবং হেভি ইউসেজে প্রায় 6 ঘন্টা। ব্যাক প্যানেলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল খুবই ফাস্ট, এ ব্যাপারে কোনো কমেন্ট নেই, জাস্ট অস্থির। বটম মাউন্টেড স্পিকার ছিল বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, সেলুলার নেটওয়ার্ক নিয়ে কোনো কমপ্লেন নেই। এবার চলুন শুনে আসি এর ক্যামেরা নিয়ে টুকিটাকি কিছু কথা। পেছনে রয়েছে এক জোড়া ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর যার অ্যাপারচার 1.9 এবং অন্যটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে সেলফি ক্যামেরা হিসেবেও রয়েছে এক জোড়া সেন্সর, যার একটি 20 মেগাপিক্সেলের, অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যার অ্যাপারচার 2.2। পিকচার কোয়ালিটিতে তেমন কোনো নতুনত্ব নেই, বলতে গেলে হুবহু Note 5 Pro এর মতো, তবে বাজেট অনুযায়ী আমার মনে হয় এটা ঠিকই আছে। এর কালার রিপ্রোডাকশন ছিল খুবই ভালো, তবে টিপিক্যাল Xiaomi ডিভাইসের মতো এতেও ছিল শার্পনেসের ঘাটতি। লো লাইটে ছবির নয়েজ দূর করতে ইমেজ কোয়ালিটি অনেক স্মুথ হয়ে যাচ্ছিল। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ছিল এভারেস্ট টাইপের। মোট কথা, এর ক্যামেরা পারফরম্যান্স ছিল ভালো মন্দ মিলিয়ে 10-এ 7 দেওয়ার মতো, তবে ফোনটির ওভারঅল পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো ভালো। অ্যান্ড্রয়েড ওরিও ভিত্তিক অপারেটিং সিস্টেমের ফোনটিতে ব্যবহার করা হয়েছে MIUI 10, যা খুবই ফ্লুয়েন্ট এবং স্মুথ। ডে টু ডে ইউজেসে আমরা কোনো ল্যাগের দেখা পাইনি, সো নো কমপ্লেন। গেমিং পারফরম্যান্স ছিল টোটালি মাইন্ড ব্লোয়িং। স্ন্যাপড্রাগন প্রসেসর এখানে ভালোভাবেই তার কেরামতি দেখিয়েছে, কোনো ফ্রেম ড্রপ পাইনি। ব্যাটারি কনজাম্পশন ছিল মডারেট, তবে হ্যাঁ, কিছুটা হিটিং ইস্যু আছে যা এই প্রাইস রেঞ্জে মেনে নেওয়া উচিত। সর্বশেষ তথ্য অনুযায়ী এর 3GB র্যাম এবং 32GB রম ভার্সনের প্রাইস 15,000 টাকার আশেপাশে, আর 4GB র্যাম এবং 64GB রম ভার্সনের প্রাইস 17,000 টাকার আশেপাশে। আর হ্যাঁ, ভালো কথা, অথেন্টিক প্রোডাক্ট আর কম্পিটিটিভ প্রাইসের জন্য ঘুরে আসতে পারেন বসুন্ধরা সিটি লেভেল 6-এ গ্যাজেট মাঙ্কি শোরুম থেকে। সেখানে Redmi Note 6 Pro পাওয়া যাচ্ছে অলমোস্ট সবকটি ভেরিয়েন্টে। চলে এলাম ভিডিওটি শেষ প্রান্তে। প্রিয় দর্শক, Redmi Note 6 Pro নিয়ে আপনার ভাবনা কি জানান আমাদের কমেন্ট সেকশনে। আমাদের আজকের আয়োজন যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিন, আর কমেন্ট সেকশনে জানান পরবর্তীতে আর কি কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আমি ওয়াহিদ বিদায় নিচ্ছি, টাটা।